চলতি বছর ২০২৫ মার্চের পর থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘ যুদ্ধ চলছে। হাজারো মানুষের জীবন ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত। যুদ্ধ শুধু দুই দেশের নয়, গোটা ইউরোপ এবং বিশ্বকে একটি নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। ফলে কূটনৈতিক পথ ও সমানভাবে গুরুত্ব পেয়েছে। এখন শুধু লড়াই নয়, আলোচনার ও সম্ভাবনার নজর রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা একটি গোপন বৈঠক বসেছে। রিপোর্ট অনুযায়ী তারা আশাবাদ ব্যক্ত করেছে আরও উন্নতি হওয়ার শান্তির সম্ভাবনা রয়েছে। যদিও রাশিয়া পুরোপুরি সব শর্ত মেনে পরীক্ষায় আসেনি, এই আলোচনা থেকেই বোঝা যায় কূটনৈতিক দ্বার পুরোপুরি বন্ধ হয়নি। যদি শান্তি চুক্তি হয়, এর কয়েকটি শর্ত হতে পারে: সীমান্ত নিরাপত্তা গ্যারান্টি, যুদ্ধবিরতি ও অস্ত্র ফিরিয়ে নেওয়া। কিন্তু বাস্তবতা কড়া। প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যি গ্যারান্টি দেবে? পশ্চিমা দেশগুলো, ন্যাটো এবং ইউক্রেন কি সেই গ্যারান্টি দেওয়াগুলো মেনে চলবে? আর সবথেকে বড় যুদ্ধ যতদিন চলছে, মানুষ ঘরবাড়ি পুনর্বার, লালন পালন ক্ষতিগ্রস্ত। শান্তি হলেও পুনর্বাসন, আইনগত দিক, নিরাপত্তা সবকিছু মসৃণভাবে কাজ করবে কি? একটি শান্তি চুক্তি শুধু ইউরোপ রাশিয়া সীমাবদ্ধ থাকবে না। পশ্চিমা দেশগুলো, ন্যাটো, ইউরোপীয় নিরাপত্তা স্থিতিশীলতা সবই এর সাথে সংশ্লিষ্ট। বিশ্বব্যাপী অস্ত্রবাজার, সামরিক কৌশল, কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন হতে পারে। যুদ্ধ শেষ হলে যুদ্ধ নিরাপত্তা সংক্রান্ত অর্থনৈতিক, অস্ত্র বিক্রয় এবং সামরিক সংগঠন অনেকটা বিনাশের মুখোমুখি হবে। পাশাপাশি যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত, বাড়ি হারিয়েছে তাদের জন্য পুনর্বাসন, নিরাপত্তা, মানুষের অধিকার এগুলো থাকবে বড় চ্যালেঞ্জের বিষয়। আগেও বহুবার বৈঠক হয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি। শুধু আলোচনা দিয়ে শান্তি নিশ্চিত নয়। শান্তি চুক্তি হলেও যদি বাস্তবতা না হয়, সেক্ষেত্রে আবারও সংঘর্ষের ঝুঁকি থাকবে। তাই মানুষ যদি দাবি করে, বাস্তব পদক্ষেপের গ্যারান্টি, বিশ্বাস এগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন, এই মুহূর্তে শান্তি সম্ভব নাকি এখনো প্রয়োজন? আপনার মতামত কমেন্টে বলুন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লোবাল ওয়ার ডেস্কে আমি আবার ফিরে আসবো নতুন বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।